নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে তোমাদের যে ভিডিওটি দেখাবো সেটি হলো বন্ধুরা, কিভাবে তোমরা টবে গাছ লাগানোর জন্য উপযুক্ত মাটি তৈরি করবে। তো বন্ধুরা, তোমরা বিভিন্ন নার্সারিতে গেলে দেখতে পাবে যে অনেক ছোট টবে বেশ বড় বড় এবং সুন্দর গাছ তৈরি করা হয়েছে বন্ধুরা। তো এই সমস্ত গাছ তৈরির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে মাটি। মাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, নার্সারিতে কীভাবে এবং কী পদ্ধতিতে মাটি তৈরি করে তা তোমাদেরকে আমি আজ এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, তোমাদের যা যা লাগবে তা হলো, এক ভাগ প্রথমে তোমরা নিয়ে নেবে গার্ডেন সয়েল, তারপরে তোমরা নেবে এক ভাগ কাউডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার, তারপরে তোমাদের ভার্মি কম্পোস্ট লাগবে এক ভাগ অর্থাৎ পাতা সার, তারপরে তোমরা নেবে এক ভাগ রিভার সান্ড অর্থাৎ নদীর বালি। তারপরে এগুলো সবগুলিকে ভালোভাবে তোমরা মিশিয়ে নেবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তোমাদেরকে এরপরে আমি আসল জিনিসটি দেখাবো। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, আমি এক্ষেত্রে যে বালতিটি এখানে দেখাচ্ছি সেটি হলো আমার 20 লিটারের একটি বালতি। তো বন্ধুরা, এই 20 লিটারের বালতিটিতে আমি এই পরিমাণে মাটি আমি নিয়েছি এক ভাগ করে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে তোমরা যে কোনো পাত্র ইউজ করতে পারো, তবে এর থেকে ছোটো পাত্র ইউজ করলে তোমরা এতে যে আমি জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করব সেগুলি তোমরা অল্প পরিমাণে প্রয়োগ করবে। তো বন্ধুরা, আমি এতে কিছু জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগ করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দিচ্ছি হচ্ছে ভিটামিন সার তোমরা এক মুঠো এর চারিদিকে ছিটিয়ে দেবে, এক মুঠো। তারপরে আমি যে সারটি দেব সেটি হলো হচ্ছে ইউরিয়া সার। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউরিয়া সার আমরা এক মুঠো, বেশি না, এক মুঠো আমরা এর চারদিকে ছিটিয়ে দেবো বন্ধুরা। ছিটিয়ে দিতে হবে এক মুঠো। বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করো আমি কী সার প্রয়োগ করছি। বন্ধুরা, আমি এবার দেবো হচ্ছে NPK 10-26-26 এক মুঠো করে আমরা রাসায়নিক সারটা দেব। বন্ধুরা, এই সারগুলি তোমরা বেশি পরিমাণে ইউজ করবে না, ঠিক পরিমাণে আমি যে পরিমাণ ইউজ করছি সেই পরিমাণে তোমরা এই সারটি ইউজ করো, দেখবে ফল ভালো পাবে। বন্ধুরা, আমি যেটা দেখাচ্ছি এবার সেটা হলো পটাশ। এই পটাশ সার আমরা ঠিক এক মুঠো এর চারিদিকে আমরা ছিটিয়ে দেবো। পটাশ সারটা একটু বেশি পরিমাণে দেওয়া যায়। এরপরে আমরা দেব সে বনমিল। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা বনমিল। এটি বনমিল বললে ভুলই হবে, এটি একটি অ্যানিমেল অর্গানিক ম্যানার, অর্থাৎ এতে পশুর হাড় গুঁড়ো, শিংকুচি, রক্তসার সমস্ত কিছু এটার মধ্যে আছে। ঠিক আছে, তো আমরা এটা এর চারিদিকে ছিটিয়ে দেবো 2 মুঠ আমরা এর চারিদিকে ছিটিয়ে দেবো বন্ধুরা। এই মাটিটি তোমরা যে কোনো টবের গাছের জন্য ইউজ করতে পারো। এরপরে যেটা দেবো আমরা সেটা হলো অ্যাজক্স। বন্ধুরা, অ্যাজক্স তোমরা দেখতে পাচ্ছ এটি হলো একটি জীবাণুনাশক সার। জীবাণুনাশক সার আমি মুঠো এর চারিদিকে ছিটিয়ে দেবো। তোমরা এর পরিবর্তে নিম খোলটাও ইউজ করতে পারো বন্ধুরা। এটা দেওয়ার কারণ হলো এতে এই মাটিতে যে সমস্ত পোকামাকড়, ডিম, যে সমস্ত ফাঙ্গাসগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এই অ্যাজক্সটা এর চারিদিকে ছিটিয়ে দিলাম। বন্ধুরা, এরপরে তোমরা দেবে হচ্ছে হালকা পরিমাণে শিংকুচি। বনমিল বা শিংকুচি তোমরা হাফ মুঠো দেবে, বেশি দেবে। দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো সরিষার ফুল। বন্ধুরা, সরিষার ফুলটা আমরা 2 মুঠো আমরা সরিষার ফুল এই মাটির চারিদিকে ছিটিয়ে দেব। 2 মুঠো সরিষার ফুল মাটির চারিদিকে ছিটিয়ে দিতে হবে। সুন্দর আমরা ছিটিয়ে দিচ্ছি ভালোভাবে চারিদিকে, সমান পরিমাণে ছিটিয়ে দেবে। বন্ধুরা, এই মাটিটি তোমরা
যে কোনো গাছে ইউজ করতে পারো। এই মাটিটিতে সমস্ত পরিমাণ সার প্রয়োগ করে। এবার বন্ধুরা আমি মাটিটিকে ভালোভাবে মিশিয়ে নেব, পরিমাণে মাটিটিকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, লক্ষ্য করো, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা মিশিয়ে নিয়েছি। এবার আমরা এই মাটিটি সমস্ত গাছে ইউজ করব, কারণ এতে সব ধরনেরই খাদ্যগুণ এই মাটিটাতে বর্তমান। তাই কোনো সারই আমরা ইউজ করব না যখন গাছটি টবে আমরা যখন এই মাটিতে গাছ লাগাই। বন্ধুরা এবার হালকা পরিমাণে এই মাটির চারিদিকে আমরা জল ছিটিয়ে দেবো। বেশি পরিমাণে আমরা জল দেবো না, মাটিটিকে হালকা ময়েশ্চার রেখে আমরা জল ছিটাবো, হালকা যাতে ময়েশ্চার থাকে মাটিটা। বেশি কাদা হলে মাটিটি হবে না। তো বন্ধুরা এবার এই মাটিটিকে আমরা 15 দিন আমরা সূর্যের আলোতে 15 দিন আমরা এই মাটিটিকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে 15 দিনের আমরা 2 বার জল দেবো। প্রথমে একবার মাটিটি তৈরি করার সময় এবং তারপরে 8 দিন পরে। এবার বন্ধুরা এই মাটিটি প্রত্যেকটি গাছে ইউজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। বন্ধুরা এই মাটিটি ইউজ করো, দেখবে ফল খুবই ভালো পাবে। তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই বন্ধুরা শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে। এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এরপরে আমি যে সমস্ত ভিডিও আপলোড দেবো তা তোমরা সহজে যাতে পেয়ে যাও, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা আমার চ্যানেলটিকে এবং বেল আইকন বাটনটি অবশ্যই চিপে দাও। বন্ধুরা থ্যাংক ইউ আমার এই ভিডিওটি দেখার জন্য। গুড বাই, ভালো থেকো সবাই।